আমার ভাইয়েরা, এবার আমাকে যেই বিষয় দেওয়া হয়েছিল সেই বিষয়ের দিকে যাচ্ছি। আল্লাহ তাআলা বলেন, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। বলেন আল্লাহু আকবার। আমার ভাইরা, আমার যে বিষয় দেওয়া হলো মা বাবার প্রতি মুহাব্বত, আল্লাহ তাআলা বললেন, ওয়াকাদা রাব্বুক, ও দুনিয়ার মানুষেরা, তোমাদেরকে আদেশ করলাম, রব্বুকা আল্লাহ তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। ও বান্দা, তোমরা আমার ইবাদত করবা, কোন ধরনের শিরিক থাকতে পারবে না। কি থাকতে পারবে না? শিরিক থাকতে পারবে না, বেজাল থাকতে পারবে না। বেজাল মুক্ত ইবাদত করতে হবে। বেজাল মুক্ত ইবাদত। আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, আইন দাতা নাই, বিধান দাতা নাই, রিজিক দাতা নাই, হায়াত দাতা নাই, মৌত দাতা নাই। ঠিক কিনা বলেন? মারবেন কে? জীবিত রাখবেন কে? কোন মানুষকে বই করার দরকার নাই। বই করবো কারে? আল্লাহকে। ইবাদত করবো কার? এই কপাল দিয়া একমাত্র সিজদা দিব কারে? আল্লাহরে। একজন মানুষ হয়ে আরেকজন মানুষকে সিজদা করা যাবে না। সম্পূর্ণ শিরক, সম্পূর্ণ শিরক। নিয়ত হবে একমাত্র কার জন্য? আল্লাহর জন্য। বেজাল মুক্ত ইবাদত আল্লাহ বলছেন। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমার ইবাদতের পর, কিসের পর? আল্লাহ তাআলার ইবাদতের পর আল্লাহ তাআলা বলেন, আল্লাহ তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। ও বান্দা, আমার ইবাদতের পর তোমাদের 2 নাম্বার দায়িত্ব হলো তোমার মা বাবার প্রতি সুন্দর সুন্দর আচরণ করবা। বলেন সুবহানাল্লাহ। ইহসানা, ইহসান করবা, ইনসাফ করবা, সদাচরণ করবা, বেয়াদবি করবা। বলছেন কে? এই আদেশটা কার? আল্লাহর আদেশ। আল্লাহর আদেশ মানতে হবে না? হবে কি হবে না? আল্লাহর আদেশ যে মানবে না সে কি মুসলমান থাকতে পারবে? বলুন, পারবে? আমার ভাইয়েরা, এরপর আল্লাহ রাব্বুল আলামিন 1 নম্বরে বললেন, তোমার মা বাবার প্রতি সুন্দর আচরণ করবা, সৎ আচরণ করবা, নরম নরম ভাষায় কথা বলবা, বেয়াদবি করবে না। আল্লাহ তাআলা এরপরে বলেন, ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফফিন ওয়ালা তানহারহুমা ওয়া কুল লাহুমা কাওলান কারীমা। বলেন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বললেন, ও দুনিয়ার মানুষেরা, শুনো, বুঝো, ভালো করে বুঝেন, গভীর মনোযোগ দেন। আল্লাহ তাআলা বললেন, ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা, যখন তোমাদের মা বাবা বার্ধক্য বয়সে চলে আসবে, বৃদ্ধ যখন হয়ে যাবে, মা যখন বৃদ্ধা হয়ে যাবে, বাপ যখন বৃদ্ধ হয়ে যাবে, বার্ধক্য চলে আসবে, তুমি যদি জীবিত থাকো, তোমার শক্তি সাবল থাকা অবস্থায় তোমার মা বাবা যখন নরম হয়ে যাবে, উফ শব্দ ব্যবহার করে এমন কষ্টদায়ক কথা তোমরা বলবে না। আল্লাহু আকবার বলে। ভালো করে বুঝবেন, উভয় অথবা একজন, 2 জন অথবা একজন। তোমার মা, তোমার বাবা যখন বুড়া হয়ে যাবে, হাঁটতে পারবে না, চলতে পারবে না, কষ্ট হবে,
এমন সময় তোমাদের মা তোমাদের বাবা স্বাভাবিকলি বয়স যখন বেশি হয়ে যায় মেজাজটা একটু কিটকিট হয়ে যায়, ঠিক কিনা বলেন? তখন অনেকগুলো কথা বলে, মুহাব্বত, সন্তানকে মুহাব্বত করে আদর করে, অনেক কিছু আবদার করে। সুতরাং এমন কোন আচরণ করবে না তোমার মা যেন কষ্ট পায়, তোমার বাবা যেন কষ্ট পায়। আল্লাহু আকবার বলে। আল্লাহর আদেশ, আদেশটা কার? নামাজ পড়ার জন্য যেমন আল্লাহ তাআলা আদেশ করলেন, হজ করার জন্য যেরকম আদেশ করলেন, যাকাত দেওয়ার জন্য যেরকম আদেশ করলেন, সেই রকম আদেশ করেছে তোমার মা তোমার বাবাকে কষ্টদায়ক আচরণ করবে না। আল্লাহু আকবার বলে। নামাজ যেমন আদেশ, মা বাবার প্রতি সুন্দর আচরণ করাও কার আদেশ? আল্লাহ পাকের আদেশ। আমার ভাইরা, তোমার কথার ভঙ্গি যাতে করে মনে হয় তোমার মা তোমার বাবা তোমার উপরে বোঝা হয়ে গেছে, এমন আচরণ করবে না যাতে তোমার মা বুঝতে পারে। সামান্যতম তোমার মা তোমার বাবা যদি কষ্ট পায় তাইলে তোমার জীবন বরবাদ হয়ে যাবে, জীবন ধ্বংস হয়ে যাবে। আমার ভাইরা, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আন আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু قال রিদার রাব্বি ফি রিদাল ওয়ালিদি ওয়া সাখাতুর রাব্বি ফি সাখাতিল ওয়ালিদি। আমার ভাইরা, তোমার বাবা যদি তোমার প্রতি অসন্তুষ্ট হয়ে যায়, ওয়ালিদাইন তোমার মা বাবা দুজনেই যদি তোমাদের প্রতি অসন্তুষ্ট হয়ে যায়, তাইলে আল্লাহ তাআলা তোমাদের প্রতি অসন্তুষ্ট হয়ে যাবে। বলেন নাউযুবিল্লাহ। আমার ভাইয়েরা, হযরত আব্দুল্লাহ ইবনে উমর একই হাদিসে আবার বলেন, ও দুনিয়ার মানুষেরা, তোমার মা বাবা যদি তোমার উপরে সন্তুষ্ট হয়ে যায়, কারণ সব সময় সন্তানের জন্য দোয়া করেন কে? কথা বলেন না। সন্তানের জন্য দোয়া করেন কে? মা বাবা। কোন সন্তানের প্রতি মা বাবা অসন্তুষ্ট হয় না। যদি সন্তান মা বাবাকে কষ্ট দেয়, অত্যন্ত কষ্ট দিলেও সহজে বদদুয়া দেয় না, ঠিক কিনা বলেন? আমার ভাইয়েরা, আল্লাহর নবী বললেন, তোমার মা বাবা যদি তোমার প্রতি সন্তুষ্ট হয়ে যায় তোমার আচরণে, তুমি যদি তোমার মা বাবার সেবা করো, খেদমত করো, সুন্দর আচরণ করো, তোমার মা বাবা যদি তোমার প্রতি সন্তুষ্ট হয়ে যায়, আরশে আজিমের মালিক রব্বুল আলামিন তোমার উপরে রাজি খুশি হয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। তোমার মা তোমার বাবা যদি তোমার উপরে সন্তুষ্ট হয়ে যায়, আরশে আজিমের মালিক রব্বুল আলামিন তোমার উপরে রাজি খুশি হয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। এরপর আরেকটা হাদিস আল্লাহর নবী বললেন, হুমা জান্নাতুকা ওয়া নারুকা। তোমার মা তোমার জন্য জান্নাত, তোমার জন্য জাহান্নাম। তোমার মা তোমার বাবা তোমার জন্য জান্নাত, তোমার জন্য জাহান্নাম। আমার ভাইয়েরা, আল্লাহ নবী বললেন, হুমা জান্নাতুকা ওয়া নারুকা। তোমার আচার আচরণ দিয়া, সেবা দিয়া, যত্ন করে যদি তোমার মা বাবাকে খুশি রাখতে পারো, আল্লাহ তাআলার নবী বললেন তোমার জন্য আল্লাহ পাকের জান্নাত ওয়াজিব হয়ে যাবে। খবরদার, উফিন ওয়ালা তানহারহুমা, এমন কষ্টদায়ক আচরণ করবে না। যদি করো, আল্লাহ পাকের জান্নাত থেকে মাহরুম হয়ে যাবে। আমার ভাইরা, এজন্য সবচেয়ে বেশি সম্মান, তাজিম, ইজ্জত, কদর করার জন্য অধিকার কার? মা বাবা। সবচেয়ে বড় পীর, সবচেয়ে বড় বুজুর্গ, সবচেয়ে বড় ওলি আপনার মা, আপনার বাবা। আর আমার এই যুগে, এই সমাজে দেখা যায় মা বাবার চেয়ে কিছু কিছু ভাইরা আছে শাশুড় শাশুড়িকে বেশি মহব্বত করে, ঠিক কিনা বলে?
শাশুর শাশুড়িকে ভালো ভালো কাপড় কিনে দেয়, শালিরে শালারে ভালো ভালো কাপড় কিনে দেয়, মা বাবাকে এই যে গ্যাস্ট্রিকের ওষুধ, গ্যাসের ওষুধ একটা পান খায়, যেটা পান খায় সেই টাকা দিতে পারে না, ঠিক কিনা বলে? নসিব আর হতে পারে। আমার ভাইয়েরা, আমি যে আলোচনা করলাম এর মধ্যে আরেকটা কথা সংক্ষেপে বলি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি হামালাতহু উম্মুহু ওয়াহনান আলা ওয়াহনিন ওয়া ফিসালুহু ফি আমাইনি আনিশকুর লি ওয়া লিওয়ালিদাইক। বলেন আল্লাহু আকবার। আমার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও দুনিয়ার মানুষেরা, আমি তোমাদেরকে আদেশ করলাম তোমরা তোমাদের পিতা মাতার প্রতি সদাচরণ করবা, সুন্দর আচরণ করবা, কারণ তোমার মা তোমাকে কষ্টের পর কষ্ট সহ্য করে তোমাকে গর্ভে ধারণ করেছে। আল্লাহু আকবার বলে। আল্লাহ তাআলা বললেন, কষ্টের পর কষ্ট সহ্য করে তোমার মা তোমাকে গর্ভে ধারণ করেছে। আল্লাহু আকবার বলে। অনেক লম্বা আলোচনা, 2 ঘন্টা শেষ করতে পারবো না যেহেতু সময় শেষ। আমি একটু একটু সংক্ষেপে বলেছি। কষ্টের পর কষ্ট কারে বলে জানে? 1 নাম্বার কষ্ট, যখন সর্বপ্রথম মা যখন কনসেপ্ট হয়ে যায়, মা যখন গর্ভধারণের জন্য আমাকে আপনাকে নিয়ে নেয় গর্ভের ভিতরে, তখন দুনিয়ার যত ভালো খাবার মা খায়, খাওয়া মাত্র ভূমির পর ভূমি করে সবটুকুন বের করে দেয়, ঠিক কিনা বলেন? আমার ভাইয়েরা, আজকের ডাক্তার এবং বিজ্ঞান পরীক্ষা নিরীক্ষা করে বলে, একবার যখন বমি হয় তখন প্রত্যেকটা মানুষের বমির সময় এমন ভাবে নাড়ি বুড়ি গুলা ব্যথা হয়ে যায়, ওই মুহূর্তে অনেকগুলা মা বমি অবস্থায় নাক থেকে চোখ থেকে ব্রেনের মধ্যে বমিগুলা চলে যায়, ইষ্টু করে অনেক মা দুনিয়া থেকে বিদায় নিয়ে নেয়। আমার ভাইয়েরা, 1 দিন 2 দিন নয়, অনেক দিন কষ্ট করে বমি আর বমির মধ্যে থেকে তোমার মা তোমারে গর্ভে ধারণ করেছেন। আমি সংক্ষেপে বললাম 2 নাম্বার, ভালো করে বুঝবেন, গভীর মনোযোগ। 2 নাম্বার কষ্ট হলো, ও ভাইরা ভালো করে বুঝবেন, মায়ের যেই তলি রয়েছে, যেই তলিটা রয়েছে, সেই তলির সীমানা হলো মাত্র 10 ইঞ্চি। কত ইঞ্চি? সবাই বলেন কত ইঞ্চি? মাত্র 10 ইঞ্চি। সন্তান যখন 7 থেকে 8 মাস হয়ে যায়, 8 মাস হওয়ার পরে সন্তানের সাইজ হয়ে যায় 14 ইঞ্চি। কত ইঞ্চি বলে? আবার আপনারা প্রশ্ন করতে পারেন, মায়ের তলি হচ্ছে 10 ইঞ্চি, আর সন্তান যখন 7 মাস হয়ে যায় 14 ইঞ্চি হয়ে যায়। আজকের বিজ্ঞান বলে আর 4 ইঞ্চি কোথায় যায়? আল্লাহ তাআলা বলেন, বিজ্ঞান পরীক্ষা নিরীক্ষা বলে, পরীক্ষা নিরীক্ষা করার পর দেখে বলে, আর 4 ইঞ্চিটা আল্লাহ তাআলা পাটা মায়ের কলিজার নিচে ফিটিং করে দে। আমার ভাইয়েরা, মায়ের কলিজার নিচে যখন 4 ইঞ্চি সন্তানের পাটা ফিটিং করে দেয়, আর সন্তান যখন নাড়াচাড়া করে এক একটা লাথি মায়ের কলিজার মধ্যে দিয়ে দেয়, বিজ্ঞানীরা পরীক্ষা করে দেখলো, ও দুনিয়ার মানুষেরা, বিজ্ঞানীরা পরীক্ষা করে দেখলো, যেই স্পিড গতিতে মায়ের কলিজার মধ্যে সন্তান লাঠিটা দেয়, দুনিয়ার কোন পুরুষ মানুষকে যদি সন্তান একবার লাঠিটা দেয়, মুহূর্তের ভিতরে কলিজা ফেটে স্ট্রোক করে মারা যাবে। আমার বাবাজিরা, আমার মুরব্বীরা, ওই মা 1 দিন 2 দিন নয়, অনেক দিন ওই সন্তানের কলিজার মধ্যে
লাথি খেয়ে খেয়ে মা সহ্য করে, যখন সন্তান মাকে যখন লাথি দেয়, মা আর কিচ্ছু করে না, কাউকে বোঝাতে পারে না, কাউকে দেখাতে পারে না, আকাশের দিকে তাকায়া তাকায়া চোখের পানি ছেড়ে দিয়ে আল্লাহর দরবারে কান্না করে। আমার ভাইয়েরা, বিজ্ঞান বলে এই যে লাথি সহ্য করতে করতে মায়ের কলেজাটা 2 ইঞ্চি পরিমাণ উপরে উঠে যায়। 3 নাম্বার কষ্ট যখন ডেলিভারির সময় হয়ে যায়, সবার কাছে যায়, ভাইকে ডাক দিয়া বলে, ওগো ভাই, ও ভাই, তোমার সাথে অনেক দিন থাকলাম, আমরা একসাথে বড় হলাম, কত না কষ্ট তোমারে দিলাম, আমারে মাফ করে দিও। মাফ চেয়ে নেই, আবার বোনের কাছে মাফ চায়। স্বামীকে একান্ত ভাবে রুমে নিয়ে গিয়া বলে, ওগো স্বামী, আমারে মাফ করে দিও, মনে হয় আর বাঁচবো না। আবার ভাইয়েরা সবার থেকে মাফ চায়, বাবার কাছে গিয়া মাফ চায়, মায়ের কাছে গিয়া মাফ চাই না, কারণ এত কষ্ট সহ্য করে মা যেমনে ওই মাকে জন্ম দিল, সেই মা ছাড়া আর দুনিয়ার কেউ জানে না কত কষ্ট। আমার ভাইরা, সিজার করে যখন সন্তানকে বের করা হয়, 1টা 2টা নয়, 7টা চামড়া, একটা একটা বড় 7টা চামড়া ফেটে ছিঁড়ে সন্তানকে বের করে দেয়। আমার ভাইয়েরা, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হামালাতুহু উম্মুহু ওয়াহনান আলা ওয়াহনিন ওয়া ফিসালুহু ফি আমাইনি আনিশকুরলি ওয়া লিওয়ালিদাই। আল্লাহু আকবার বলে, কষ্টের পর কষ্ট সহ্য করে তোমার মা তোমার এই গর্ভ ধারণ করে তোমাকে জন্ম দিয়েছে, খবরদার তোমার মায়ের সাথে বেয়াদবি করবে না, সদাচরণ করবা। কার কথা? কার আদেশ? আল্লাহ পাকের আদেশ। এরপরে বললেন 2 বছর লাগে দুধ খাওয়াইতে। কত বছর? এই যে একদম সংক্ষেপে শেষ করে দিচ্ছি, 2 বছর লাগে। কয় বছর? আমার ভাইরা, শুধু একটা হিসাব আমি দিই, সেটা হচ্ছে 2 বছর দুধ। আজকের বিজ্ঞান বলে 70 ফুটা। কয় ফুটা? 40 ফুটা রক্ত দিয়ে 1 ফুটা দুধ হয়। আল্লাহু আকবার বলেন। কত ফুটা? 40 ফুটা রক্তর বিনিময় 1 ফুটা দুধ হয়। আল্লাহু আকবার বলেন। আর দৈনিক একজন সন্তান 750 মিলিগ্রাম দৈনিক একটা সন্তান মায়ের বুকের দুধ খায়। সুবহানাল্লাহ বলবেন না? আমার ভাইরা, হিসাব করে দেখলাম, এই যে 40 ফুটা রক্ত থেকে যদি 1 ফুটা দুধ হয়, আর দৈনিক যদি একটা সন্তান 750 মিলি দুধ খায়, তাইলে 30 দিনে, 1 মাসে 30,000 ফুটা রক্ত সন্তান খায়। কত হাজার ফুটা? 30,000 ফুটা রক্ত খেয়ে সন্তান বড় হয়। অনেক লম্বা হিসাব আমি করেছি। 30 দিনে, মাসে 22,500 মিলি দুধ খায় একজন সন্তান। মাসে হয় 9 লক্ষ ফুটা রক্তর বিনিময় 22,500 মিলি দুধ হয়। 1 বছরে একজন সন্তান 1 বছরে 2,70,000 মিলি দুধ খায়। 2 বছর হিসাব করলে আল্লাহ তাআলা বললেন, 2 বছর যদি হিসাব করে, ও দুনিয়ার মানুষেরা, কি পরিমাণ তোমরা দুধ খেয়েছো, যদি 2 বছর হিসাব করা হয়, 5,40,000 মিলি দুধ একজন সন্তান মা থেকে খেয়ে বড় হয়। আল্লাহু আকবার বলে। 5,40,000 ফুটা, অর্থাৎ 540 কেজি দুধ খায় একজন সন্তান 2 বছর। সুতরাং আমার প্রিয় ভাইরা, আল্লাহ বললেন, যেই মায়ের 5,40,000
ফুটা দুধ খেয়ে তোমরা বড় হয়েছো, 540 কেজি দুধ খেয়ে বড় হয়েছো, খবরদার উফিউ এমন কোন শব্দ করবে না। ওয়ালা তানহারহুমা ওয়া কুল লাহুমা কাওলান কারীমা। আল্লাহু আকবার বলে। সুন্দর আচরণ করবা, এমন ভাবে সদাচরণ করবা যাতে করে তোমার মা তোমার প্রতি খুশি হয়ে যায়। সুবহানাল্লাহ বলে। তোমার মা খুশি, আল্লাহ পাকের জান্নাত ওয়াজিব হয়ে যায়। তোমার মা বেজার, দুনিয়াও বরবাদ হয়ে যাবে, আখিরাতও খাসিরাত দুনিয়া ওয়াল আখিরা, দুনিয়াও বরবাদ, আখিরাতও বরবাদ হয়ে যাবে। খবরদার সেই মায়ের সাথে বেয়াদবি করবে না। ওয়ালা তাকুল লাহুমা উফিন এমন কোন আচরণ করবে না। ওয়ালা তানহারহুমা ওয়া কুল লাহুমা কাওলান কারীমা সর্বোচ্চ শ্রদ্ধা ভালোবাসা বিনয়ের সাথে তোমার মায়ের সাথে কথা বলবা। সুবহানাল্লাহ বলে।